আসসালামু আলাইকুম। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু। আমার ছেলে রমিজউদ্দিনের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো। আমার ছেলে মাশাআল্লাহ অনেক লম্বা ছিল। এই নভেম্বরের 1 তারিখ মাত্র সে 17তে পাড়া দিচ্ছে। এই নভেম্বরের 1 তারিখ ও আর জন্মদিন করতে পারে নাই। ওকে ছাড়াই আমার এই দিনটা কাটাইতে হয়েছে। আমার জীবনে দুইটা ধনী ছিল, আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে। কিন্তু আমার লাইফের 80টা ভাগই ছিল আমার বড় ছেলে, এবং আমার ছোট ছেলেরও তার লাইফের 80 ভাগই ছিল তার বড় ভাই। আমরা তিনজন আর ছিলাম আমাদের আশেপাশে, আর কারোর দরকার হইতোই না, আমরা মনেও করতাম না। 5 তারিখ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম খেলে, খবর দেখে। দেখে 10টার দিকে বললাম ক্ষুধা লাগছে, নাস্তা এনে দাও, ও দোকানের নাস্তা খাবে। আমি বলছি আমি তো আর যাবো না, তুমি নিয়ে আসো। পরে ও ছোট ভাইকেই পাঠাইছে। নাস্তা আনার পরে নাস্তা খেয়েছে, চা বানা দিছে, চা খাইছে। নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না। সে আমাকে বললাম একটু নিচে যাই, বসে যাও। যাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট সে বাইরে ছিল। আইসা বলতেছে আম্মু সেনাবাহিনীর ভাষণ দিবে, আমাদের তো ডিশ নাই, চলো নানুর বাসায় যাই। আমার মার বাসা আর আমার বাসা 10 মিনিটের রাস্তা। তো ও শুয়ে রয়েছে, আমার পায়ের উপরেই শুয়ে রয়েছে, মাথা হাতে দিতে দিতে ও ঘুমায় গেছে। তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় 1:45 বাজছে। ওকে ডাক দিলাম, উঠলো। উঠার পরে বলতেছে আম্মু আমাকে একটা শার্ট পরতে দাও। আমি বলছি না বাবা, আমি শার্ট পরতে দিব না, গেঞ্জি পরো। তো এতগুলা শার্ট এগুলা কে পরবে আম্মু, তুমি যে আমাকে পরতে দাও না, তুমি যে গেঞ্জি দিবা ওইটা আমার পছন্দ হবে না, তুমি একটা পলো গেঞ্জি দাও। ওকে আমি ওর পছন্দের একটা পলো গেঞ্জি দিছি। হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায়। ওইখানে যে আমরা খবর টবর দেখলাম, ওকে নিয়ে হাতে এত বড় ছেলেকে আমি গোসল করাই দিছি, খাওয়াই দিছি, কিন্তু আমার ছোট ছেলেকে যে আমি কবে গোসল করাইছি আমার মনে নাই। আজও আমার ছোট ছেলে এত অসুস্থ, তারপরে ওকে আমার গোসল করা দিতে হয় না। কিন্তু আব্দুল্লাহর হাতের নখ, পায়ের নখ গোসল করানো অনেক শখের জিনিস, মনে হয় আল্লাহ রাখে না। সেদিন ওকে আমার মার বাসায় দুপুরবেলা আমি তুলে খাওয়াই দিচ্ছি 4টা 4:30টার দিকে। 4:30টার দিকে বলতেছে আম্মু আমি একটু যাই, আয়সা পড়বো। আমি বলছি মাগরিবের সাথে সাথে ঘরে ঢুকবা। ও বলছে আচ্ছা। ও 4:30 পৌনে 5টার দিকে বেরিয়ে চলে গেছে। 7:12-তে আমি আমার বাবাকে ফোন দিছি, 2বারও ধরে নাই। 7:36 একবার দিছি, ধরে নাই। আবার দিছি, পরে ও ধরছে, ধরে সালাম দিছি, জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই। ও আমার উত্তর দিছে আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আছি, আধা ঘন্টার মধ্যে আসতেছি। 7:36-এর কাহিনী। এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আব্দুল্লাহ আর আসে নাই। 8টা বছর মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। এই 34 মিনিটে আমার জীবন, আমার সংসার সব বোঝা হয়ে গেছে। আমি যাইতে যেতে 3বার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, নইলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিব। আমি যা দেখি আমার বাবা নাই। আমি আমার ছেলের কোনো শখই অপূর্ণ রাখি নাই। যদি থাকে একটা শখই, ও আমার কাছে একটা মোবাইল চাইছিল, আমার কিনে দেওয়ার কথা ছিল, এই আন্দোলনের কারণে আমি কিনে দিতে পারি নাই। আর ও খুব আফসোস ছিল ছোট ভাই কেন এত অসুস্থ। অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কি হয়েছে। ও মারা যাওয়ার 14 দিন পর ধরা পড়ছে আমার ছেলের কোলন ক্যান্সার, তাও 3rd স্টেজে আছে। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলার ডান পাশে সবগুলা রক ছিঁড়ে গেছে, আর একটা পিঠের পিছনে। ডাক্তার পিঠের দেখতেই পারে নাই, কারণ তারা গলার রক্তর ব্লিডিং এই বন্ধ করতে পারে নাই। আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল। ও হয়তো দেশের জন্য করে গেছে, কিন্তু ও আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তছনছ করে রেখে গেছে। 3 মাসে আমরা একটু গুছাইতে পারি নাই। আমার ছোট ছেলেকে দিয়ে আমার মাসের 15টা দিন হসপিটালে থাকতে হয়।
অলরেডি 5টা কেন দেওয়া শেষ, শনিবারে তার 6 কেন দিতে হবে। 24 তারিখ থেকে সপ্তাহে 5টা রেডিও চলবে। আমার ছেলের বয়স মাত্র 13 বছর। আমি জানি না এই লড়াইটা আমি কিভাবে আমার বড় ছেলেকে ছাড়া একলা লড়বো। আমি এমন এক মা, জীবন যুদ্ধে হাইরে যায় মানুষ যেভাবে ছিঁড়ে, ওইভাবে আমি হারিয়ে গেছি আমার 2 ছেলের কাছে। সবাই আমার বড় ছেলের জন্য আর ছোট ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।